হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তোমাদের জন্য কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং যে ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমাদের কিন্তু 2024 সালে আইটিআই অ্যাডমিশনের যে নোটিশ তা কিন্তু পাবলিশ করে দিয়েছে। দেখো, তোমরা মনে রাখবে যারা এই বছর আইটিআইতে অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে আগস্ট মাসে। দেখো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অর্থাৎ 2024 সালে, তো তোমাদের জন্য কিন্তু মনে রাখবে যে রেজাল্ট প্রকাশিত হবার পর 7 দিন তোমাদের জন্য টাইম থাকবে আইটিআইতে ফর্ম ফিল আপ করার জন্য। এবার তোমাদের বলবো যে যারা আগে আইটিআইতে অ্যাডমিশন নিয়েছিলে, ধরো কেউ 2019 সালে আইটিআইতে অ্যাডমিশন নিয়েছিলে গড়িয়াহাট আইটিআই কলেজে, তো তুমি সেই কলেজে কিন্তু 3 বছর অ্যাডমিশন নিতে পারবে না এবং অন্য কলেজের জন্য 1 বছর। অর্থাৎ ধর তুমি 2 বছরের কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে, তাহলে তোমার কোর্সটি শেষ হয়েছে 2021 সালে, তো তুমি কিন্তু সেই কলেজে 3 বছর অ্যাডমিশন নিতে পারবে না এবং অন্য কলেজে 1 বছর তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এটা কিন্তু লেখা রয়েছে নোটিশে। এবার মনে রাখবে যে যারা আইটিআইতে অ্যাডমিশন নিয়েছিলে, যারা ডিসচার্জ সার্টিফিকেট নিয়েছো, তোমরা কিন্তু এই বছর আবেদন করতে পারবে, তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। কিন্তু যারা কোর্স করছো এখন বর্তমানে, তারা কিন্তু এইবার ফর্ম ফিল আপ করতে পারবে না। এবার তোমাদের বলবো যে আইটিআইতে অ্যাডমিশন নিতে গেলে এজ লিমিট অর্থাৎ বয়স তোমাদের কত হতে হবে। মনে রাখবে 1/8 অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2024 সালের 1 আগস্ট 1 তারিখে পর্যন্ত তোমাদের কিন্তু বয়স হতে হবে 14 বছর। অর্থাৎ 1/8/2010 পর যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ 1 আগস্ট 2010 আগে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এই বছর। এবার তোমাদের বলবো যে কোয়ালিফিকেশন কী লাগবে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আইটিআইতে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য 2টি গ্রুপ আছে, একটা হচ্ছে এম গ্রুপ আর হচ্ছে ই গ্রুপ। এম হচ্ছে মাধ্যমিক পাসের জন্য, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য কিন্তু এম গ্রুপ, এবং যারা 8 পাস অ্যাপ্লাই করতে চাও তার জন্য কিন্তু ই গ্রুপ। এবার বন্ধু, তোমরা মনে রাখবে এই বছর কিন্তু তোমাদের যেটা আশঙ্কা হয়েছিল অনেকের মনে, যে হয়তো আইটিআইতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে, কোনো এন্ট্রান্স। তো বন্ধু, তোমাদের উদ্দেশ্যে বলবো কোনো রকম কিন্তু পরীক্ষা হচ্ছে না, তোমাদের কিন্তু নাম্বার ওয়াইজ, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যাদের নাম্বার রয়েছে তার ভিত্তিতে, এবং যারা ই গ্রুপে অ্যাপ্লাই করবে তাদের 8 পাসের নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড তৈরি হবে, অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে। কোনো রকম পরীক্ষা হবে না। দেখো এখানে লেখাই রয়েছে, নো সেপারেট এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড। তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না, তোমাদের শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এবার তোমাদের বলবো, দেখো অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে তোমরা যখন রেজিস্ট্রেশন করবে এই ওয়েবসাইটে গিয়ে, তো তখন তোমার কিন্তু তোমার মোবাইল নাম্বার একটি ডেট অফ বার্থ দিয়ে তোমার একটি পাসওয়ার্ড দেবে। তো তারা বলছে যে তোমরা কিন্তু সেই ডেট অফ বার্থ যে পাসওয়ার্ড থাকবে সেটা তোমরা কিন্তু চেঞ্জ করে নেবে তোমার সিকিউরিটির জন্য। তোমরা দেখে নাও, এখানে লেখা রয়েছে যে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে যে সমস্ত ডকুমেন্টস লাগবে। দেখো প্রথমে লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, অর্থাৎ তোমার মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে, এবং মার্কশিট লাগবে যারা যে গ্রুপে অ্যাপ্লাই করবে। যারা ই গ্রুপে করে তাদের 8 পাসের মাধ্যমিকের মার্কশিট লাগবে,
এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট এবং 8 পাসের সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং SC ST যারা রয়েছে তাদের সার্টিফিকেট লাগবে। এবং যারা CBSE থেকে অর্থাৎ যারা অন্য কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করবে তারও কিন্তু মার্কশিট লাগবে। এবং তোমাদের 2 কপি কালার ফটোগ্রাফ লাগবে। এবং তোমার কিন্তু আধার কার্ড লাগবে। এবং যারা ভোকেশনাল কোটাতে ভর্তি হবে তোমাদের কিন্তু ভোকেশনালে কিন্তু মার্কশিট লাগবে। এবার তোমাদের বলবো যে ভোকেশনাল কোটা যারা ইয়েস করবে তোমাদের কিন্তু ভোকেশনালের মার্কশিট তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় সেখানে আপলোড করতে হবে। যারা ভোকেশনালের কোর্স করছো কিন্তু সার্টিফিকেট বা মার্কশিট পাওনি, তোমরা কিন্তু মার্কশিট না পাওয়া পর্যন্ত তোমরা কিন্তু সেই কোটাতে আবেদন করতে পারবে না। এবার তোমাদের বলবো যে আবেদন ফি কত। দেখো, যারা SC ST জেনারেল রয়েছে তোমাদের কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। এবং যারা ফিমেল রয়েছে অর্থাৎ গার্লস তোমাদের জন্য কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। দেখো, এখানে তো লেখা রয়েছে যে সিট সংরক্ষণের ব্যাপারটা। ওমেন ক্যাটাগরির জন্য 20% সিট রয়েছে। যারা SC রয়েছে শিডিউল কাস্ট তার জন্য 22% সিট রয়েছে। এবং যারা ST রয়েছে শিডিউল ট্রাইবস তার জন্য 6% সিট রয়েছে। এবং যারা OBC রয়েছে তার জন্য কিন্তু 7% সিট রয়েছে। এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তার জন্য কিন্তু 4% সিট সংরক্ষণ করা রয়েছে। এবার দেখো, তোমরা এখানে লেখা রয়েছে যে ডিস্ট্রিক্ট কোটা। এটা একটা মেইন একটা পয়েন্ট, এটা অনেকেই কিন্তু জানে না। দেখো, ITIতে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা বলে একটা কোটা থাকে, সেখানে 50% সিট কিন্তু এই ডিস্ট্রিক্ট কোটাতে পূরণ করা হয়। ডিস্ট্রিক্ট কোটা মানে হচ্ছে তুমি যেই ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পাস করেছো বা 8 পাস তুমি করেছো যে স্কুল থেকে, সেই স্কুলটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। তুমি যদি সেই ডিস্ট্রিক্টের কোনো ITI কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করো, ফর্ম ফিল আপ করো বা কাউন্সেলিং করো, তখন তুমি সেই ডিস্ট্রিক্ট তুমি কিন্তু 50% চান্স পাবে। কিন্তু মনে রাখবে এই ডিস্ট্রিক্ট কোটা কিন্তু সমস্ত ITI কলেজে কিন্তু ফ্যাসিলিটি নেই। এখানে দেখো, গড়িয়াহাট, টালিগঞ্জ, হাওড়া হোমস, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, শিলিগুড়ি, ওমেন ITI কলকাতা এবং ITI ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস, এই 9টি কলেজে কিন্তু ডিস্ট্রিক্ট কোটার কোনো ছাড় নেই। এবং যারা IMC কোটাতে ভর্তি হবে তার জন্য কিন্তু খরচা বেশি। তোমরা মনে রাখবে 20% সিট কিন্তু সংরক্ষণ করা রয়েছে IMC কোটার জন্য। আমি আগেই বললাম, যারা ভোকেশনাল কোটাতে ভর্তি হবে তোমাদের জন্য কিন্তু সিট সংরক্ষণ করা রয়েছে। তোমরা মনে রাখবে যে যারা VTC কোটাতে অ্যাডমিশন নেবে অর্থাৎ ভোকেশনাল কোটা, তোমার জন্য কিন্তু 1st, 2nd এবং 3rd কাউন্সেলিং পর্যন্ত তোমাদের কিন্তু তোমাদের সিট সংরক্ষণ করা থাকে। এরপরে যে কাউন্সেলিংগুলো হবে সেখানে কিন্তু ভোকেশনাল কোটা সিট থাকলেও সেই সিটটি কিন্তু আদার্স ক্যাটাগরির মধ্যে সেটা ফিল আপ করা হয়। দেখো বন্ধুরা, যারা VTC কোটায় অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু 20% সিট সংরক্ষণ করা রয়েছে। এবং যারা কাউন্সেলিং করবে, কাউন্সেলিংয়ের পর তোমাদের কিন্তু একটি অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে। সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে তোমাকে কিন্তু সেই নির্দিষ্ট কলেজে গিয়ে তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। এবং তোমার পেমেন্ট তোমার অর্থাৎ তোমার যে অ্যাডমিশনের পেমেন্ট সেটা তোমাকে কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের কিন্তু টিউশন ফি একটা দেওয়া রয়েছে, যে 6 মাস পর পর তোমাদের কিন্তু 180 টাকা করে তোমাদের দিতে হবে। এবং অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি। তোমার মনে রাখবে যে ভর্তির সময় তোমাকে কিন্তু 410 টাকা অর্থাৎ তোমাদের 420 টাকা তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হয় ভর্তির সময়। যারা IMCতে ভর্তি হবে তোমাদের কিন্তু বেশি টাকা লাগবে।
এবার তোমাদের এই আইটিআই অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে কবে থেকে। দেখো এখানে কিন্তু যা নোটিশ দেওয়া রয়েছে, নোটিশে বলা রয়েছে 5ই ফেব্রুয়ারি 2024, এটা কিন্তু নোটিশে ভুল লেখা রয়েছে। তোমাদের কিন্তু মনে রাখবে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5 মার্চ মাস থেকে, মার্চ মাসের 5 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং তোমরা এখন দেখতে পারবে কোন কলেজে কোন কোন ট্রেড রয়েছে এবং সেই কলেজটি গভর্নমেন্ট না পিটিপি কলেজ এবং কলেজটির অ্যাড্রেস সম্পূর্ণ কিছু দেখো নোটিশে কিন্তু বলা রয়েছে। তোমরা কিন্তু এই নোটিশটি পেতে গেলে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। সমস্ত কিছু ইনফরমেশন, কীভাবে তুমি কাউন্সেলিং করবে, কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যাদের মাধ্যমিকে বেশি নাম্বার রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এম গ্রুপেই অ্যাপ্লাই করবে, এবং যাদের নাম্বার কম রয়েছে মাধ্যমিকে তারা কিন্তু ই গ্রুপে অ্যাপ্লাই করতে পারো, কারণ এম গ্রুপে কিন্তু এবছর প্রচুর কম্পিটিশন হবে। তো বন্ধুরা, আইটিআইয়ের ব্যাপারে আরও আপডেট পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের কিন্তু জানানো হবে আইটির সমস্ত কিছু ইনফরমেশন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। ধন্যবাদ।